সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের প্রিলিমিনারি আমি আরেকটি সিরিজ নিয়ে চলে আসলাম। তো দেখছো এখানে বুঝতেই পারছো যে 4টি ভুল করলে তোমার প্রিলিমিনারি অবশ্যই মিস যাবে। হ্যাঁ, আমি এখন আমি কিছু কথা যে অবশ্যই মিস বা এই ধরনের কথা আমি কেন বলছি বা এত বলছি, একটা কথা হলো মনে রাখবা, দেখো যে কিছু জিনিস সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। হ্যাঁ, তুমি সেটা চেঞ্জ করতে পারবা না। এখন আমাদের হাতে কী আছে? আমাদের হাতে হচ্ছে এখানে এসে করার। আমাদের হাতে কী, মানে সত্যি যদি বলি, আমাদের হাতে ভাই কী করার আছে? আমাদের হাতে যেটা করা, তোমার পরীক্ষার হলে গিয়ে তোমার নিজের সর্বোচ্চটা দিয়ে আসা। হ্যাঁ, সবটুকুই আল্লাহর হাতে। এবার তুমি কী করতে পারবা? তোমার কাজ হইতেছে নিজের পক্ষ থেকে তুমি পরীক্ষাটা তুমি ঠিকঠাক মতো দিয়ে আসতে পারো। তো এই পরীক্ষাটি ঠিকঠাক মতো দিয়ে আসতে হলে যে 4টি ভুল তোমাকে অবশ্যই করা যাবে না, এই 4টি ভুলের কথা এখন আমি তোমাকে বলছি। দেখো, শুনো আমার কথা। দেখো ভাই, আমি তোমাকে বলি, 1 নাম্বার ওর যে প্রথম ভুলটি সেটা হচ্ছে ঘাবড়ানো। যদি ঘাবড়াও তুমি, বুয়েট প্রিলি পরীক্ষাতে তোমার মিস হওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, তুমি যদি দুটা কথা বলি, এখন তো এটাকে অ্যাভয়েড করার জন্য কি করতে পারো? অ্যাভয়েড করব, হাউ টু অ্যাভয়েড? তোমার প্রথম কাজ হইতেছে কি তুমি জানো? প্রথম কাজ কি? অ্যাভয়েড তুমি যদি এটা করতে চাও, তোমার প্রথম কাজ হচ্ছে ধীরে ধীরে এক্সাম দাও। ধীরে ধীরে মানে কি? আমি কি বলছি স্পিড কমায় না। ধীরে ধীরে এক্সাম দাও বলতে গেলে স্থির হও। স্থির মানে কি? স্থির হও। স্থির হও, এই কথাটার অর্থ আমি তোমাকে যদি বলি, সেটা হচ্ছে কি, যে দেখো, একটা কথা অলওয়েজ মনে রাখবা, যে তুমি একটা নির্দিষ্ট, তোমাকে আমি একটা কথা বললাম ভাইয়া, শোনো, একটা কথা শুনো, যদি তোমাকে কোনো বুয়েটের কোনো বড় ভাইয়া বা তোমাকে যে কেউই যাই বলুক না কেন, ওর কথা তোমার 70 থেকে 80% হলেও কিছু একটা তোমার সত্যতা আছে, এটা তুমি আগে মনে রাখবা। হ্যাঁ, ওর কথার একটা 70 থেকে 80% হলেও সত্যতা আছে। 80% সত্য মানে বুঝছো? মানে যদি ওর কথা তুমি না শুনো, তোমার 80% কিছু তোমার চান্স মিস যাবে, মাস্ট মিস যাবে। হ্যাঁ, একটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখবা, সেটা হচ্ছে কি, তোমায় বুয়েট প্রিলিতে তোমার কাট অফ 50+ কখনো হবে না, 50-এর উপর যাবে না। তুমি যদি 45+ তোমাকে ঠিক মতো করতে হবে, ঠিক মতো। হুম, আর দেখেছো যে আমি কিন্তু আসলে এখন যেটা দরকার তার চেয়ে একটু কিন্তু বেশিই বলি অলওয়েজ। হ্যাঁ, এর রিজনটা কি? লাইক তুমি দেখো, আমি বলেছিলাম যে তোমাদের 550-এর উপর যারা আছে তারা আশা রাখতে পারো, আর এদিকে হচ্ছে 560 হলে 100% শিওর, কিন্তু কাট অফ গেছে হচ্ছে 540। হ্যাঁ, তো লাইক দেখো আমার কথা কতখানি, অ্যাকিউরেসি কতখানি আর কি। তো ব্যাপারটা হচ্ছে কতখানি, যে তুমি এইটা তুমি টার্গেট করো, হয়তো কাট অফ আরও কমতে পারে। হ্যাঁ, আর আরেকটা কথা হইতেছে, দেখো এরকম একটা কথা শুনবা না, এটা হচ্ছে প্রথম কথা, ঘাবড়াবা না। আচ্ছা, যদি এখন ঘাবড়িয়ে যাও, তো ঘাবড়ানোটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটা দোষের কিছু না। সাথে সাথে তোমাকে কামব্যাক দিতে হবে। দুই হচ্ছে ঘাবড়ালে কামব্যাক না করা। তুমি যখন একটা জিনিসে ঘাবড়িয়ে যাওয়া, তোমাকে অবশ্যই একটা কামব্যাক করতে হবে। কামব্যাক কথাটার অর্থ বুঝেছো? বা কামব্যাক বলতে আমি আসলে কী বুঝিয়েছি? কামব্যাক মানে হচ্ছে যে তুমি ঘাবড়িয়ে গেছো, এখন তোমাকে পিছনের দিকে তাকানো যাবে না। লাইক তুমি অলরেডি 20 মিনিট সময় নষ্ট করে ফেলছো। লাইক তুমি 20 মিনিটে গিয়ে ঘাবড়াই গেছো, 2 মিনিট হলো তুমি 5 মিনিট ঘাবড়াইছো, এখন তোমার হাতে বাকি আছে হচ্ছে তোমার 35 মিনিট সময়। তুমি এই 35 মিনিটকে ঠিকঠাক মতো তুমি যদি কাজে লাগাও, তুমি হইতেছে 100% চান্স পাবা। এই 35 মিনিটে তুমি 100% চান্স পাবা, 100% তুমি চান্স পাবো। অর্থাৎ তুমি যে অবস্থাতে গিয়ে এত হও, তোমার হাতে যতক্ষণ পর্যন্ত তোমার সময় থাকবে, তোমার ঘাবড়ানো যাবে না। তোমাকে মনে রাখতে হবে, আই এম আ ওয়ারিয়ার, মানে আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি। তুমি ধরে নাও, মানে তুমি যখন পরীক্ষাতে যাবে, তুমি ধরে নাও এটা হচ্ছে একটা স্কুইড গেম আর কি। হ্যাঁ, তুমি এখন যাবা, একটা কথা মনে রাখবা, যে তোমার একদম শেষ মুহূর্ত পর্যন্ত তোমার যতখানি ট্রাই আছে, লাগে হয় তোমার 1 সেকেন্ড আছে, তুমি 1 সেকেন্ডকেও তুমি ইউটিলাইজ করবা। তোমার হাতে অনলি 10 মিনিট আছে, তুমি 10 মিনিটকেও তুমি ইউটিলাইজ করবা। হ্যাঁ, ওইটুকুকে যতটুকু পারা যায় ততটুকুই করবা, কোনোভাবে তুমি ঘাবড়াবা না। এটা হইতেছে প্রথম কথা। 3 নাম্বার আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে স্কিপ না করতে পারা।
স্কিপ না করতে পারে। আচ্ছা, স্কিপ না করতে পারা কি মানে ভাই, এখন দেখো তুমি এখানে অনেকগুলো প্রশ্ন পাবো, এটা কিন্তু মাস্ট মনে রাখবে, বুয়েট প্রিলিতে অনেকগুলো প্রশ্ন পাবা যেগুলোতে তোমার উত্তর আসবে না, উত্তর মিলবে না, ওগুলা একবারের বেশি তুমি দুইবার চেষ্টা করবা না। তাও কোনগুলো প্রশ্ন চেষ্টা করবা, যেগুলো লাইক ধরে নাও হলো মানে লাইক ধরুন 1 থেকে 2টা সূত্রের অঙ্ক, হ্যাঁ ওই অঙ্কগুলো তুমি সর্বোচ্চ 2বার তুমি করবা, করে যদি অ্যান্সার পুরো করে না মিলে স্কিপ, তোমার ওটা খুলেও তোমার দেখা দরকার নেই, পরের অঙ্ক স্কিপ করলেই চান্স। এটা মনে রাখো, স্কিপ করলেই চান্স, এটা হচ্ছে তোমার মনে রাখো। স্কিপ তুমি যদি করতে পারো তাহলেই তোমার 100% তোমার চান্স নিশ্চিত, বুঝলা? অর্থাৎ তোমাকে সঠিক প্রশ্ন স্কিপ, তুমি দেখতেছো যে ভাই তুমি ম্যাথে তুমি জীবনও দেখো, ওটা দেখে তোমাকে ঘাবড়ানো যাবে না, তোমাকে ওটা ট্রাই করা যাবে না, তোমাকে স্কিপ মারতে হবে যে ভাই বাদ। কারণ তোমাকে ভাই তোমার হাতে অপশন আছে, তোমার 60টা প্রশ্ন বাদ দেওয়ার থেকে 55টা প্রশ্ন বাদ দেওয়ার অপশন আছে। আর আমি যদি কথা বলি তোমাদের প্রশ্ন, লাইক আমি একটা কথা তারপরে বলছি আর কি, শোনো, এটা হচ্ছে কথা। তাহলে তুমি দেখো তোমাকে কি বোঝানো হচ্ছে, স্কিপ করলেই চান্স, অর্থাৎ তোমাকে যে প্রশ্নটা অত্যন্ত হার্ড এসেছে বা অত্যন্ত জটিল আসছে সেটাকে তোমাকে মাস্ট স্কিপ করতে হবে, কোনো কথা নেই, স্কিপ করে দেবা, বুঝলা? SKIP স্কিপ করে দাও, ঠিক আছে? ওটা নিয়ে পড়ে থাকবে না, কোনোভাবে পড়ে থাকবে না, একটা অঙ্ক মিলছে না আমি বলছি কিন্তু আর যেগুলো অঙ্কের উত্তর পাবে না সেগুলো ফাঁকা রাখবে, হ্যাঁ ওগুলো নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই। আচ্ছা 4 আর 4 হচ্ছে 4 নাম্বার, আর এটা হচ্ছে অত্যন্ত গুরুত্ব, অন্য শিফট নিয়ে মাথা ঘামানো, অন্য শিফট নিয়ে মাতামাতি। অন্য শিফট নিয়ে মাতামাতি এটা কখনো করবে না, লাইক এমন তোমাদের যদি ভুল না বলি হতে পারে তোমাদের 4টা শিফটে পরীক্ষা, হ্যাঁ এমনও হতে পারে লাইক A শিফট, B শিফট, C শিফট, D শিফট। এখানে লাইক ধরে নাও প্রশ্ন প্রচণ্ড হার্ড হইলো, হ্যাঁ এখন এই কারণে বলছে মামা আমি তো 40টাও দাগাইতে পারিনি, হ্যাঁ স্বাভাবিক। এমন ভাই আমাদের পুরুলিয়াতে ভাই আমাদের সময় অনেকে 40টা কেন, আমার শিফটে আমি তোমাকে বলছি অনেকে 40 কি 42টাও ঠিকঠাক মতো দাগায়নি, তারপরে ওই ছেলে চান্স পেয়েছে, ওই ছেলে 100% তারপরেও চান্স পেয়েছে। আর এখন তুমি লাইক B শিফট, এখন তুমি হয়ে গেলে ও আল্লাহ ভাই কী দিবে, আমার তো কিছু দিয়ে তুমি দেখলে যে তোমার প্রশ্নের কথা হচ্ছে তোমার মিডিয়াম প্রশ্ন, হ্যাঁ এখন তুমি মিডিয়াম প্রশ্ন হয়েছে, এখন তুমি বুঝতেছো না, তুমি এখন ঘাবড়ায় গেছো, ঘাবড়ায় গিয়ে স্কিপও করতে পারছো না, মানে কিছুই বুঝতে পারছো না, দিয়ে তুমি চান্সটা হলো না। তোমার শিফটে মিডিয়ামও হতে পারে, দিয়ে এই শিফটে আবার খুব ইজিও হতে পারে, আবার এই শিফটে আবার প্রচণ্ড হার্ডও হতে পারে। তো এখন তোমার ইজি, মিডিয়াম, হার্ড অনেক কিছুই হতে পারে, তোমার কাজ হচ্ছে অন্য শিফটের কেমন হয়েছে, অন্য শিফটের ব্যাপারে নাক না গলানো, অন্য শিফট নিয়ে নাক গলাবা না, অন্য শিফটে কী হওয়ার হয়েছে আর কি, ওটা নিয়ে কিছু নেই। এমন না যে প্রথম শিফটে সোজা হলে তোমাদের শিফটে হার্ড হবে, আবার এমনও না যে প্রথম শিফটে সোজা হলে তোমাদের শিফটেও সোজা হবে, আবার এমনও না প্রথম শিফটে হার্ড হলেও তোমাদের শিফটেও হার্ড হতে পারে, এমন কিছু না। তোমার শিফট তোমার সাথে, তোমার ওদের সাথে কম্পিটিশন, ওরা গেছে যাও ভাই যাও, তোমার ভালো থাকবে যাও, তোমার কাজ হইতেছে দেখো এই যে মিডিয়াম শিফট, ঠিক আছে? তুমি কি ব্যাপারটাকে বুঝলে এখানে কি হলো, মিডিয়াম শিফটের এখানে আসলে কি হলো এটা কি বুঝলা? আচ্ছা তারপরে দেখো C আর D, এটা হচ্ছে ইজি আর একটা হচ্ছে তোমার হার্ড। তো তোমার একইভাবে যারা C শিফটে আসো তোমরা B শিফটের কথায় মাথা ঘামাবে না, তোমার কাজ হচ্ছে নিজের শিফটে এক্সেল করা, হ্যাঁ তোমার কাছে তোমার নিজের শিফটে যাবা, তুমি কোনো কথা কানে নিবা না, কোনো গুজবে কান দিবা না, কারো কথা কান দিবা না, শুনো মামা আমি তো 100টা শিওর দাগাইছি, হ্যাঁ কারণ তুমি পরীক্ষার হলে বুঝতে পারবে না প্রশ্ন হার্ড হয়েছে কি কঠিন হয়েছে, হ্যাঁ তোমার কাজ হইতেছে নিজের সর্বোচ্চটা দিয়ে আসা। আর আরেকটা ফাইনাল অ্যান্ড ফরিমোস্ট কথা, নিজের সর্বোচ্চ দাও, নিজের সর্বোচ্চটা দাও, দিয়ে আসবা। ভাই শুনো, তুমি তোমার উদ্দেশ্য শুনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার উদ্দেশ্য তুমি তখন রাখবা কি, তুমি কি জানো? তোমার উদ্দেশ্য তুমি এটা রাখবা না, দেখো তোমার উদ্দেশ্য এটা না, নট চান্স পেতেই হবে, এটা না, তোমার উদ্দেশ্য কি জানো? নিজের হায়েস্টটা দিয়ে আসতে হবে, এটা নিজের হায়েস্টটা দিয়ে আসো। তুমি টার্গেট রাখবে নিজের হায়েস্টটা দিয়ে গেছো, তুমি যদি 69টা লাইক আমারই যে লাইক আজকে একজন ফ্রেন্ড ছিল, ওর হয়েছে কি তুমি জানো, ওই হইতেছে ডিএমসি পেয়ে যেত আজকে, হ্যাঁ অথচ ওই জাস্ট মানে নিজে 2-1টা এমন সোজার প্রশ্ন ভুল করছে, ওই কারণে সে আজকে ডিএমসি পেলো না, যে তোমাদের 24-25 ব্যাচের, বুঝলে? আচ্ছা এখন ওই আমার ফ্রেন্ড কেমনে, আচ্ছা এটা পরের হিসাব, কিন্তু ওই ডিএমসিটা পাইনি। তো এভাবে তুমি চিন্তা করো, তোমার কাজ হচ্ছে নিজের হায়েস্টটা দিয়ে আসা, হ্যাঁ এটা হইতেছে কথা, আর কিছু না। আচ্ছা আর খুব শর্ট সাজেশন কি পড়বা,
ম্যাথের কেসে আমি বলবো হচ্ছে কিতাব স্যারের লাস্টে যা যা আছে, কিতাব স্যার লাস্ট প্লাস কিউবি এর ইজি ম্যাথস। ফিজিক্সের কেসে দেখবা হচ্ছে সূত্র, সূত্র খুব ভালো মতো পড়ে যাবা, সূত্র খুব ভালো মতো পড়ে যাবা। আর হচ্ছে কেমিস্ট্রির কেসে তুমি দেখবা হচ্ছে মূল বইয়ের ম্যাথ। কেমিস্ট্রি হচ্ছে যারা লাইক ধরে নাও বন্দি পাশার লাইক ইঞ্জিনিয়ার কেমিস্ট্রি ক্লাস আসছো, ওরা হচ্ছে তোমরা ওভারভিউ ক্লাসগুলো দেখবা। আর যারা লাইক ধরে নাও এটা হইতেছে কথা, হ্যাঁ, তোমরা হচ্ছে ওভারভিউ ক্লাসটা তোমরা দেখে নিবা। সবগুলোই মোটামুটি আপলোড দেওয়া আছে। আর প্লাস হচ্ছে হাজারি এমসিকিউ। আর হাজারি এমসিকিউ সহ আমি পুরো বই সহ দাগাই দিচ্ছি যে কোন বইয়ে লাইক তোমার কতখানি কি এত আছে, কীটুকু পড়তে হবে, বুঝলা? তাহলে ফিজিক্সের ক্ষেত্রে সূত্র পড়বা, কিতাব স্যারের লাস্টের সূত্রগুলা, আর সাথে কিউবি আর ম্যাথগুলা, ঠিক আছে? এই কয়টা করলেই হয়ে যাবে। এইটা হচ্ছে তোমার সাজেশন। এই 3-4 দিনে এই কয়টা তুমি ঠিকঠাক মতো করো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের জন্য এইটুকুর জন্য তোমাদের সাথে পুনরায় দেখা হবে ইনশাল্লাহ। আর তো একটা কথা মনে রাখবো যে ভাই দেখো, জীবনের উদ্দেশ্য খালি বুয়েট না। লাইক আমি যাতে ভাই এরকম কাউকে না শুনি আমার পরিচিত যে তোমরা যাতে লাইক ধরো বুয়েটে চান্স পাও নাই বা বুয়েটের প্রিলি খারাপ হয়েছে কারণ নিজের সাথে খুব বাজে কিছু করে ফেলছো। আমি কিন্তু তোমাকে কিন্তু প্রচণ্ড বদদোয়া দেবো। আমি কিন্তু তোমার কিন্তু কখনো চাবো না তুমি ভালো করো, তুমি যদি এই কাজটা করো, বুঝা গেল? আমি সবসময় চাবো যে ভাই দেখো তুমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নাও, বুঝলা? মানে এমন কিছু না যে ভাই, কারণ মানে বুয়েটে এসে তুমি দেখতে পাবে তুমি যতটা রঙিন ভাবতা এটা আসলে ততটাই আসলে একটা বাজে একটা জায়গা। হ্যাঁ, সো যখন যাই হোক আর কি, এখন তোমার শেষ পর্যন্ত আমি তোমাদের শেষ মুহূর্তে আর ডিমোটিভেট করবো না। তোমরা এখানে যেটা চেষ্টা করবা নিজের সর্বোচ্চটা দিয়ে আসবা, হ্যাঁ, আর পাগল হবা না কোনো কিছু নিয়ে। মানে এটাই তোমার জীবনের উদ্দেশ্য না ভাই, এমন না। মানে তুমি জাস্ট ফ্যান্টাসাইজ করো না কোনো কিছুকে, বুঝলা? এটা হচ্ছে কথা। ওকে বন্ধুরা, ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে। আর ইনশাল্লাহ যদি আমি এততে থাকি, কেউ দেখা করতে চাও নক দিও অবশ্যই, হ্যাঁ, যদি আমার ফ্যান ফলোয়ার কম আর কি, তাও সমস্যা নেই। ওকে, থাকো, টাটা।